বকুল বসে আছে, বকুল গান লিখেছে, আমি ভয়েস নিচ্ছি আর সালমা কন্ট্রোল রুমে, আর স্টুডিওতে কেউ নেই, আর পিয়নটা বাইরে বসে। হঠাৎ পিয়ন এসে বলে কি, ভাইয়া বাড়িতে আগুন লেগে গেছে। মানে সত্যি সত্যি বাইরে মানে মিটারে, ইলেকট্রিক মিটারে আগুন লেগে গেছে আমাদের বিল্ডিং এ, এবার দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি সেদিন দেখলাম বকুলের হাইপার, সাথে সাথে বকুল, মুন্নির তোমার সঙ্গে কিন্তু আমার দেখা হবে না, তুমি বাচ্চাদের দেখে রেখো, আমি যদি ইমনের স্টোরিতে আগুন লেগে গেছে, আমি কিন্তু শেষ। মুন্নি আর কিছুক্ষণ পর দেখি সালমা জানলা দিয়ে বেরোচ্ছে, মানে ভাই আমি ক্লোজ আপ অনে, সালমা জানলা ভাঙে নাই, মারা যাচ্ছি। শওকত আলী ইমন আমাদের চলচ্চিত্রের একজন শক্তিমান সুরকার। শক্তিমান বলার কারণ অনেকেই ইমনকে বলে হিট মেশিন, তবে আমি হিট মেশিন বলবো না, আমি বলবো যে একজন ট্যালেন্টেড কম্পোজার আমাদের চলচ্চিত্রের জন্য। তো অবশ্যই ইমনের সঙ্গে আমার পরিচয় আসলে 1990 সালের দিকে, কিন্তু ওর সঙ্গে একদম পুরোপুরি কাজ শুরু হয় আসলে 1996 সালে। সেটা ইমনের প্রথম চলচ্চিত্রে রুটি ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে ও যখন দায়িত্ব পায়, সেই যে 1996 সালে রুটি চলচ্চিত্র এনায়েত করিম পরিচালিত ছবি দিয়ে আমার ইমন বকুল জুটির শুরু হলো। তারপর থেকে আমি 2024-এ লিপস্টিক একটি ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবিতে সর্বশেষ ওর সঙ্গে আমি গান করি। তো আমাদের এই দীর্ঘ যাত্রা পথে, সেটা আমি 96 থেকে 24, মানে 28 বছর, অলমোস্ট 28 বছর একসঙ্গে কাজ করেছি। আমাদের ইমনের চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে যতগুলো চলচ্চিত্রে সে সঙ্গীত পরিচালনা করেছে, ইমনের সেই ছবিতে আমি বলবো যে তার 90% গানই আমার লেখা, এবং ওর যতগুলো সুপারহিট গান আছে শওকত আলী ইমনের সুরে, সেইও মানে প্রায় সবগুলো গানই আমার লেখা। আর ব্যক্তিগত জীবনেও ও আমার একজন ভালো বন্ধু। ওর সঙ্গে অসংখ্য স্মৃতি, কাজের স্মৃতি তো অসংখ্য অনেক স্মৃতি রয়েছে। তবে যেটা হয়েছে যে বিখ্যাত শিল্পী জলি মুখার্জি, তিনি ওই সময় বাংলাদেশে এসেছিলেন একটা প্রোগ্রামে। তো তখনই ইমনের কাছে খবর আসে যে জলি মুখার্জি এসছে, একটি গান তাকে দিয়ে করিয়ে নেওয়া যেতে পারে। তখন এই এনায়েত করিমের একটি ছবিতে আমরা এই গানটা দ্রুত করেই, মানে 7টার সময় গিয়ে বসি, 8টার মধ্যে গান কমপ্লিট, 9টার সময় স্টুডিওতে জলি মুখার্জি এলেন এবং উনি 20-25 মিনিটে গানটা গেয়ে দিয়ে গেলেন, এবং এই গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। তো দ্রুত আমরা গান করতে পারতাম বলেই তখন আমাদের কাছে প্রচুর ছবি আসা, এবং সবাই ইমন বকুল জুটির উপরই নির্ভরশীল হয়ে গিয়েছিল এক প্রকার। তো এরকম আমরা অসংখ্য কাজ করেছি, অসংখ্য স্মৃতি আছে। তা আমি ইমনের প্রতি অনেক শুভকামনা জানাই। ইমন যেন আরও অনেক সফল হয়, অনেক ভালো গান উপহার দেয়, এবং ইমন যেন হিট মেশিন হিসেবেই সবার কাছে, শ্রোতার কাছে পরিচিতি অব্যাহত থাকে। শুভকামনা। আরে সেই বকুলের সঙ্গে আমার পথ চলা সেই প্রথম রুটি ছবি থেকে আজ অবধি চলছে, শত শত স্মৃতি। একবার রেকর্ডিং করছি গানটা, একটা অ্যালবামের জন্য, গানটা শিল্পী ছিল সালমা, আমাদের ক্লোজ আপ অনে সালমা। তো রেকর্ডিং করছে স্টুডিওতে, তো হঠাৎ আবার পিয়ন এসছে, বকুল বসে আছে, বকুল গান লিখেছে, আমি ভয়েস নিচ্ছি আর সালমা কন্ট্রোল রুমে, আর স্টুডিওতে কেউ নেই, আর পিয়নটা বাইরে বসে। হঠাৎ পিয়ন এসে বলে কি, ভাইয়া বাড়িতে আগুন লেগে গেছে। মানে সত্যি সত্যি বাইরে মানে মিটারে, ইলেকট্রিক মিটারে আগুন লেগে গেছে আমাদের বিল্ডিং এ, এবার দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি সেদিন দেখলাম বকুলের হাইপার, সাথে সাথে বকুল, মুন্নির তোমার সঙ্গে কিন্তু আমার দেখা হবে না, তুমি বাচ্চাদের দেখে রেখো, আমি যদি ইমনের স্টোরিতে আগুন লেগে গেছে, আমি কিন্তু শেষ। মুন্নি আর কিছুক্ষণ পর দেখি সালমা জানলা দিয়ে বেরোচ্ছে, মানে ভাই আমি ক্লোজ আপ অনে, সালমা জানলা ভাঙে নাই, মারা যাচ্ছি। এক একজনের এক একটা কাহিনী। তারপরে এই একটা কত স্মৃতি হয় না। তো এরকম পরে কি হয়েছিল, উদ্ধার করলো মানে পরে আলহামদুলিল্লাহ নিজেরই আগুন থেমে গেছে, পরে কিছু হয়নি সিরিয়াস কিছু।
তবে আমি ডিটারমাইন ছিলাম মেডোনা স্টুডিও থেকে বকুল যা ভাই আজকে হবে। ভয়ানক লেভেলের হাইপার একজন মানুষ। সাংঘাতিক হাইপার, হ্যাঁ, এবং ভীষণ। অন্যকে বলেই ফেললো যে আমি আর দেখা হবে না তোমার সাথে। হ্যাঁ, আপনি এরকম কেন বকুল আপনি? তারপরে ওটা বকুলের যখন মেজাজ খারাপ থাকে এবার গান লিখতে আসছে, তারপর ওর তো অফিসের ডিউটি থাকে, অনেক রকম অ্যাক্টিভিটিস, সন্ধ্যাবেলা আসলো গান লিখতে, লাইন বেরোচ্ছে না, কত যে মোবাইল আর ফোন কলম ভাঙলো আমার সামনে। হ্যাঁ। এই গত 30 বছরের কাহিনী, ধাম করে মোবাইল আসা বেড়ে আর গান কেন বেরোচ্ছে না? লাইন কেন বেরোচ্ছে না, আমাকে দেখি হবে মন। তো এইরকম ক্রেজি একটা বকুল।